নমস্কার, শুভদীপ প্রহর। রোববারের অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান ভাগ্যোদয়ে আপনাদের প্রত্যেককে স্বাগত। ঠিক এই সময় প্রতি রোববার লাইভ প্রোগ্রাম, লাইভ মানে একদম সরাসরি আপনাদের সাথে কথা হয় আমার মাননীয় ব্যক্তিত্বের। তিনি কিন্তু অবশ্যই 12 বছর প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তার জ্যোতিষ চর্চা করছেন এবং বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, বাস্তুবিদ, তন্ত্রসাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ। প্রত্যেক সপ্তাহে এই সময় প্রোগ্রাম। আর অবশ্যই আপনারা বহু মানুষ সন্ধ্যের দিকে ফোন করেন, আপনারা অনলাইন বুকিং করে দেখিয়ে নিতে পারবেন, কারণ এখানে তো অল্প সময়, একটা দুটো প্রশ্নের বেশি হয় না, সম্ভব হয় না আমাদের মানে বেশি একজনকে সময় দেওয়া, কারণ লাখ লাখ মানুষ দেখেন, হাজার হাজার মানুষ ট্রাই করেন। আর শিয়ালদাতে রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়, শিয়ালদা চেম্বার তো রয়েছেই, বেহালায় চেম্বার, শিয়ালদার বৃহস্পতিবার 3টে থেকে 6টা। অনলাইনে বহু মানুষ দেখিয়ে নেন, সমস্যার সমাধান করার জন্য কনসাল্ট করে নেন। তিনি অবশ্যই উপস্থিত। আর দেখছেন তো একদম বছরের শুরুতেই তিনি অ্যালার্ট করেছিলেন খুব প্রাকৃতিক বিপর্যয়, খুব সমস্যা দেখা যাবে, অগ্নিকাণ্ড, ভয়াবহ দুর্ঘটনা। এই যে রেল দুর্ঘটনা ঘটলো, আমাদের খুব মন ভারাক্রান্ত। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কি ভয়ানক রেল দুর্ঘটনা হলো। তো এই তো লেগেই আছে বিপর্যয়, দুর্ঘটনা। তো এগুলো কিন্তু এই গ্রহ নক্ষত্রের সাথে জড়িত। বছরের শুরুতেই তিনি বলেছেন শনির বছর, এই বছরটা 2024 অ্যালার্ট করেছেন, সাবধানতা অবলম্বন করতে বলেছেন, যেগুলো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আর দুদিন ছাড়া ছাড়া নিউজ খুললেই দেখছি অগ্নিকাণ্ড, এখানে অগ্নিকাণ্ড, ওখানে অগ্নিকাণ্ড। হলং বাংলোটা দেখলেন পুড়ে ছাই হয়ে গেছে নর্থ বেঙ্গলে। তারপরেও কলকাতার আশপাশে, হাওড়াতে সর্বত্র অগ্নিকাণ্ড। রাস্তায় তো ফায়ার ব্রিগেডের গাড়ি ছুটছে, সব সময় দেখছি। তো এই জায়গাগুলো আমাদের আগে থেকে কিন্তু সচেতন হওয়া দরকার। ফোনে আসা শুরু হয়ে গেছে আপনাদের, আমি দেখছি অনেকেই ফোনে ট্রাই করছেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন আর টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলবেন। তিনি উপস্থিত, ভাগ্যোদয় অনুষ্ঠান তারই অনুষ্ঠান, ভৃগু শিষ্য জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী সিদ্ধার্থ ভারতী লাইভ প্রোগ্রামে উপস্থিত। ফেসবুক, ইউটিউব লাইভও দেখছেন, পরে ফেসবুক, ইউটিউবেও থাকবে, এখন সোনার বাংলা টিভি চ্যানেলেও লাইভ দেখছেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। জয় মা তারা, জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর বাবা। তারা মা ও শ্রী শ্রী বামদেব বাবার আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, সেই প্রার্থনা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। তো আজকে আমার একটা আলোচ্য বিষয় আছে, সেটা হচ্ছে দশা অন্তর্দশা। হ্যাঁ, এটা মহাদশা। একদম এগুলো নিয়ে আমাদের খুব, মানে যেহেতু আপনি একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজার, আপনি আমাদের সচেতন করছেন। এই যে এত কেরিয়ার নিয়ে কাজ সংক্রান্ত, এত কেরিয়ার, চাকরি নেই, কারো কেরিয়ারে ডেভেলপমেন্ট নেই, তা এর মানে নিরিখে দশা অন্তর্দশা মহাদশার কি ভূমিকা, আজকে আমি অনুরোধ করেছি শ্রী সিদ্ধার্থ ভারতীকে এই ব্যাপারে বলতে। তো সেটাও বলবেন। আর ফোনেও কিন্তু এসে গেছেন, একটু জাস্ট ফোনে যারা আছেন একটু সঙ্গে থাকুন, বলে আপনাদের ফোনটা নেব। তো মহাদশা হচ্ছে মেন ভূমিকা থাকে মানুষের জীবনে, সব থেকে বড় ভূমিকা মহাদশার থাকে, ঠিক আছে? কারণ মহাদশার প্রভাবেই কিন্তু মানুষের জীবনটা পরিচালিত হচ্ছে, ঠিক আছে? মানুষের জীবনে উত্থান পতন সব কিন্তু এই মহাদশার হাত ধরেই, ঠিক আছে? মহাদশার একটা বিরাট বড় ভূমিকা রয়েছে মানুষের জীবনে। সুতরাং মহাদশার উপর নির্ভর করছে যে আপনার ভাগ্যের চাকা সঠিক দিশায় ঘুরবে না উল্টো দিকে ঘুরবে, সেটা কিন্তু মহাদশা নির্ণয় করে দেবে। মহাদশার উপর নির্ভর করছে আপনার কপালের দরজা খুলবে নাকি না কপালের দরজা পাথর চাপাই পড়ে থাকবে, ঠিক আছে? সেটা কিন্তু মহাদশার উপর নির্ভর করছে। আর যেহেতু আমাদের মূল আলোচ্য বিষয় যে কর্মজীবনে বা কেরিয়ার তৈরির ক্ষেত্রে মহাদশার ভূমিকা, দেখুন কেরিয়ার তৈরির ক্ষেত্রে মহাদশার বিরাট বড় ভূমিকা রয়েছে, বিরাট বড়, ঠিক আছে? কেন, আমি সেটা একটু আপনাদের একটু বুঝিয়ে দিই। আমি দেখুন, কেরিয়ার তৈরির যে মেন বয়স মোটামুটি এই 20 থেকে 45 বছর, ঠিক আছে? এটা হচ্ছে মেন মানে মূল টাইম, খুব ভাইটাল টাইম। এই টাইমের মধ্যেই মানুষ মোটামুটি কেরিয়ারটাকে সেটেল করে, কেরিয়ার তৈরি করে সেটেল করে নেয়। তো এই যে সময় 20 থেকে 45 বছর, এই বছরের এই যে সময়, এই সময়ের মধ্যে কিন্তু মহাদশা কিন্তু একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। জেনারেলি সাধারণত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই 20 থেকে 45 বছরের মধ্যে যদি যে কোনো ব্যক্তির যদি দশমপতি, একাদশপতি বা দ্বিতীয়পতি যদি মহাদশা চলে, সেক্ষেত্রে বাই ডিফল্ট তার মানে তার কেরিয়ারটা মহাদশার প্রভাবে কিন্তু স্মুথলি তৈরি হয়ে যায় জেনারেলি, ঠিক আছে? কিন্তু সব মানুষের তো আর কেরিয়ারের যে বয়সটা, সেই বয়সের মধ্যে তো দশমপতি, একাদশপতি বা দ্বিতীয়পতি দশা পড়বে না। সেক্ষেত্রে কি করবে তারা, ঠিক আছে? সেক্ষেত্রে কি তাদের কেরিয়ার তৈরি হবে না? সেক্ষেত্রে কি তাদের কেরিয়ারটা পুরো নষ্ট হয়ে যাবে? তাদের জীবন কি বৃথা হয়ে যাবে? না, মোটেই নয়। দশাকে ইউটিলাইজ করতে হবে, এটা কিন্তু জানতে হবে, দশাকে ইউটিলাইজ করাটা, ঠিক আছে?
আপনার কেরিয়ার তৈরির সময় দশমপতির, একাদশপতি বা দ্বিতীয়পতির মহাদশা নাই থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার কেরিয়ার তৈরির সময় কোন গ্রহের মহাদশা চলছে সেইটাকে কিন্তু সবার আগে আইডেন্টিফাই করতে হবে, যে কোন গ্রহের মহাদশা চলছে। সেই গ্রহটা আপনার চার্টে, আপনার হরোস্কোপে লগ্ন সাপেক্ষে কোন কোন ভাবের অধিপতি গ্রহ, সেই ভাবের অধিপতি গ্রহর আপনার দশা পিরিয়ড চলছে কেরিয়ার তৈরির সময়। সুতরাং যে যে ভাবের অধিপতি গ্রহ, সেই সেই ভাবের যে কারকতা, সেই কারকতার উপর নির্ভর করে কিন্তু আপনাকে এডুকেশন বা আপনাকে প্রফেশন বা আপনাকে বিজনেস কিন্তু চুজ করতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু আপনি ওই মহাদশার ফ্রুটফুল রেজাল্ট কিন্তু পাবেন। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায়, মহাদশা একরকম চলে আর মানুষ সেই মহাদশাকে ইউটিলাইজ না করে, মহাদশার অনুযায়ী কেরিয়ার তৈরি না করে, মানুষ তার উল্টো দিকে, উল্টো কোনো প্রফেশন, অন্য কোনো ব্যবসা, অন্য কোনো এডুকেশনকে কিন্তু করবার চেষ্টা করে, ঠিক আছে? যার ফলে মানুষের জীবনে সফলতা আসে না। সো মহাদশাকে কিন্তু ইউটিলাইজ করতে হবে, ইউটিলাইজেশনটা জানতে হবে যে আমার কোন গ্রহের মহাদশা চলছে, সেই গ্রহটা লগ্ন সাপেক্ষে কোন কোন ভাবের অধিপতি গ্রহ, এবং সেই ভাবের যে কারকতা, সেই কারকতা অনুযায়ী আমি যদি আমার কেরিয়ারটা সেট করে ফেলি, আমার প্রফেশনটাকে চুজ করি বা আমার বিজনেসটাকে চুজ করি বা আমার এডুকেশনটাকে চুজ করে ফেলি, তাহলে কিন্তু আমি 100% সাফল্য পাবো। সাফল্য দেওয়ার জন্য কিন্তু মহাদশা অধিপতি গ্রহ কিন্তু বসে রয়েছে, হোক না আপনার তৃতীয়পতি, হোক না আপনার ষষ্ঠমপতি, হোক না আপনার অষ্টমপতি, বা হোক না আপনার দ্বাদশপতি গ্রহের মহাদশা কি আছে। অষ্টমপতি মানে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সব থেকে নেগেটিভ, দ্বাদশপতিও সব থেকে নেগেটিভ, কিন্তু নেগেটিভিটির মধ্যেও কিন্তু পজিটিভিটি লুকিয়ে থাকে। দেখুন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনো গ্রহ যেমন ভালো নয়, কোনো গ্রহ খারাপ নয়, আপনি কিভাবে গ্রহটাকে ইউটিলাইজ করছেন তার উপর নির্ভর করবে গ্রহটা আপনাকে কতটা পজিটিভ রেজাল্ট দেবে। সুতরাং অষ্টম থেকেও কিন্তু অনেক প্রফেশন বিচার হয়, অষ্টম থেকেও কিন্তু অনেক ধরনের এডুকেশন বিচার হয়, দ্বাদশ থেকেও অনেক এডুকেশন বিচার হয়, দ্বাদশ থেকে অনেক প্রফেশন বিচার হয়। সেইগুলোকে ধরতে হবে, দশাপতি অনুযায়ী কিন্তু আপনাকে প্রফেশন বা এডুকেশনগুলো ধরতে হবে, তবে কিন্তু আলটিমেটলি আপনি আপনার মহাদশাকে ইউটিলাইজ করে আপনি কিন্তু কেরিয়ারে সাফল্য পাবেন। কারণ সাফল্য কিন্তু আপনাকে মহাদশার অধিপতিই দেবে। সুতরাং মহাদশার অধিপতিকে ইউটিলাইজ করতে জানতে হবে। আপনি স্রোতের দিকে যদি আপনি নৌকা ভাসিয়ে দেন বা আপনার জাহাজটাকে ভাসিয়ে দেন, দেখবেন আপনি খুব ইজিলি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। কিন্তু যদি স্রোতের বিপরীতে আপনি চলার চেষ্টা করেন এবং স্রোত বা কারেন্ট যদি খুব তীব্র হয়, তাহলে কিন্তু আপনি আপনার গন্তব্যে সহজে পৌঁছাতে পারবেন না। এটাই হচ্ছে সেটা, যে আপনার মহাদশার প্রতি কি চলছে সেই অনুযায়ী আপনি আপনার কেরিয়ারটাকে সেট করুন, এডুকেশনটাকে সেট করুন বা বিজনেসটাকে সেট করুন, দেখবেন 100% আপনি কিন্তু সাফল্য পাবেন। এই জায়গাতেই কিন্তু সবাই ভুল করে ফেলে। আর সেই জ্যোতিষী সব থেকে বড় জ্যোতিষী, যে আপনার প্রতিকূল দশাকেও কিন্তু আপনার অনুকূলে কনভার্ট করে দেবে, আপনার প্রতিকূল সময়কেও আপনার অনুকূলে পরিবর্তন করে দেবে। শুধুমাত্র ইউটিলাইজেশনটা সঠিকভাবে জানতে হবে। সম্পদা একদম সঠিকভাবে কিন্তু গণনা, বিচার, প্রেডিকশন দরকার। এত ফোন পাই, চাকরি পাচ্ছি না, চাকরি চেষ্টা মূল কারণটা ওই যে দশাটা যেটা চলছে না, সেই দশা অনুযায়ী সে হয়তো এডুকেশন করেনি বা সে কনসাস না সে দশা নিয়ে, যে আমি আমার কেরিয়ারের সময় কোন দশা চলবে সেটা তো চার থেকে আগে থেকে জানতে পারা যায়। এবার সেই দশা অনুযায়ী, সেই দশাপতি কোন গ্রহ, সেই গ্রহটা কোন কোন ভাবের অধিপতি গ্রহ, সেই ভাব অনুযায়ী বা সেই ভাবের কারকতা অনুযায়ী কোন কোন এডুকেশন বা কোন কোন প্রফেশন বা কোন কোন বিজনেস আমার করা উচিত বা কিসে যাওয়া উচিত, ঠিক আছে? সেইটা যদি মানুষ আগে থেকে সেট করে নেয়, 100% সে কিন্তু সাফল্য পাবে। কারণ সময় তো মানুষকে চালিয়ে নিয়ে যায় না, সুতরাং সময়কে কিন্তু ইউটিলাইজ করা জানতে হবে। আর ম্যাক্সিমাম মানুষ কিন্তু সময়কে ইউটিলাইজ করতে পারে না, ইভেন অনেক জ্যোতিষী আছে সময়টাকে ঠিকমতো ইউটিলাইজ করাতে পারে না। তাই আমি সিদ্ধার্থ ভারতী এরকম ভাবে দীর্ঘ 12 বছর ধরে সময়কে ইউটিলাইজ করিয়ে মানুষকে কিন্তু পথ দেখিয়ে আসছি এবং আগামী দিনেও দেখিয়ে যাবো। যারা কনসাস আমার সঙ্গে যোগাযোগ করবেন, 100% আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবো। যদি আপনি সেই রাস্তাতে হাঁটতে পারেন, 100% সাফল্য আসবে আপনার জীবনে। বাহ, আচ্ছা, এবার ফোন নেওয়া শুরু করি। অনেকে অনেকক্ষণ ধরে আছেন, একজন ওয়েট করে, তার ফোনটা আগে নিয়ে নিই, তারপর বাকিদেরও ফোন নেব। আর রেড বক্সের নাম্বার খোলা, সবাই 8টা থেকে 10টা ফোন করেন। প্রচুর মানুষ অনলাইন বুকিং করে দেখাচ্ছেন, একটার জায়গায় 10টা 15টা প্রশ্নের উত্তর জানতে পারছেন। অনলাইনে প্রচুর প্রেসার, যারা সিরিয়াস তারা কিন্তু অনলাইনেও দেখিয়ে নিচ্ছেন। অবশ্যই। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, সাউন্ডটা একটু বাড়বে। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে কে? আমি হাওড়া সিদ্ধপুর থেকে কথা বলছি, সুরাশিস বিশ্বাস। হ্যাঁ বলুন। বলুন, ডেট অফ বার্থ? 6/7/1975। 6/7/75। হ্যাঁ। সময়টা একটু বলবেন? আমার রাত্রি 9:20। 9:20 রাত আছে। 9:20, হ্যাঁ রাত্রিবেলা। 6/7/75। 21:20। কোথায় জন্মস্থান? কোথায় জন্ম? হাওড়া? হাওড়া সিদ্ধপুর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি প্রশ্ন কি বলুন? আমি আমার চাকরি সংক্রান্ত ব্যাপারে কিছু অসুবিধার মুখোমুখি হয়েছি, সেটা নিয়ে জানতে চাই।
গভর্নমেন্ট সার্ভিস না প্রাইভেট সার্ভিস করছে? আমার প্রাইভেট সার্ভিসই করছে। প্রাইভেটে সার্ভিস করছেন? না না, প্রাইভেট নয়, গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জব করছেন। আচ্ছা বেশ, বলছি দেখুন আপনার পঞ্চম স্থানে, আপনার লগ্নের পঞ্চম স্থানে, আপনি কি চারটা করেছেন কখনো? না না, করাননি। দেখুন আপনার হচ্ছে গিয়ে কুম্ভ লগ্ন এবং বৃষ রাশি, তো কুম্ভ লগ্ন বৃষ রাশি, তো হ্যাঁ বৃষ রাশি, তো আপনার লগ্নের পঞ্চমে শনি এবং রবি দুটো প্ল্যানেট বসে রয়েছে। দুটো প্ল্যানেট কিন্তু একে অপরের কন্ট্রা, ঠিক আছে, বিপরীত ধর্মী। এই শনি রবি বস থাকলে কি হয়, ম্যানেজমেন্ট বা হায়ার বস বা হায়ার অথরিটির সঙ্গে সবসময় একটা কন্ট্রাডিকশন বা মতবিরোধ বা প্রবলেম কিন্তু লেগেই থাকে। আর রবি, শনি হচ্ছে কর্মকারক গ্রহ, আর রবি হচ্ছে আমাদের কর্মস্থানে যে হায়ার অথরিটি, আমাদের যে বস বা আমাদের যে ম্যানেজমেন্ট বা আপনার যে হায়ার অথরিটি যে রয়েছে তাকে নির্দেশ করেছে রবি। এই শনি রবি দুটো কন্ট্রা প্ল্যানেট এক জায়গায় বসে যাওয়ার ফলে কি হতো, আপনার কিন্তু দেখবেন আপনার হায়ার বস বা হায়ার অথরিটি এদের সঙ্গে প্রবলেম হবে, প্রমোশন পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম হবে, বিভিন্ন পলিটিক্স আপনার সঙ্গে হবে, বা বিভিন্ন ধরনের মানে আপনাকে ট্র্যাপে ফেলারও চেষ্টা কিন্তু হবে। এটা রবি শনি একসঙ্গে থাকলে এই প্রবলেমটা কিন্তু ফেস করতে হয়। এবার বলুন আপনি কি জানবেন? আমার চাকরিতে এখন একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ সেটাই তো বললাম আপনাকে, আপনার সেটাই তো বললাম। করার জন্য কিছু আছে, মানে কিছু এটা রেমেডি করতে হবে দাদা ভাই, এটা ইমিডিয়েটলি আপনি রেমেডি করান, নাহলে কি হবে আপনার প্রমোশন গুলো আটকে যাবে, আপনার প্রপার ইনক্রিমেন্ট গুলো আসবে না, দেখবেন আপনার পিছনে দেখবেন লবি চলবে, ঠিক আছে, যেটা আপনাকে আপনার প্রমোশন ইনক্রিমেন্ট গুলো আটকে দেওয়ার চেষ্টা চলবে। এই ধরনের প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে। তো ইমিডিয়েটলি আপনি শনি রবির যে যোগ, এটা অশুভ যোগ, এটা মারাত্মক অশুভ যোগ, এটা একটু আপনি রেকটিফাই করিয়ে নিন, ঠিক আছে, একটু প্রতিকার প্রতিবেদন করিয়ে নিন ইমিডিয়েটলি। আর এদিকে চন্দ্রটাও কিন্তু কেতুযুক্ত হয়ে রয়েছে, এটাও কিন্তু শুভ নয়, চতুর্থ স্থানে, ঠিক আছে। সুতরাং আপনার মন মানসিকতা নিয়েও কিন্তু সবসময় দেখবেন একটা ডিপ্রেশন বা একটা অ্যাংজাইটি একটা এর মধ্যে কিন্তু আপনার সবসময় কিন্তু চলতে হবে। তো এটারও কিন্তু প্রতিকার করা দরকার আছে, তো একটু যোগাযোগ করে নেবেন যদি পারেন, তো এগুলোর প্রতিকার করিয়ে দিলে এই জায়গাগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যাবে দাদা ভাই, কেমন? ঠিক, রেড বক্সের নাম্বারটা তো রয়েছেই, আপনি লাল বক্সের নাম্বারে সন্ধ্যের দিকে একটু কথা বলে নেবেন। এই যে চাকরির স্থলে এত সমস্যা, এটা কিন্তু ঠিক করা সম্ভব, এটা একটু রেকটিফিকেশন কারেকশন, রেমেডি দিলে 100% এই জায়গাগুলো রেকটিফাই করা সম্ভব, ঠিক আছে। উইদাউট রেমেডি কিন্তু প্রবলেমটা বাড়বে ছাড়া কমবে না, ঠিক আছে। সাময়িক হয়তো কমবে, কিন্তু দুদিন পর আবার সেটা মাথা চাড়াই দিয়ে উঠবে, কিন্তু প্রপার সলিউশন হবে না। রেমেডি করলে, প্রপার রেমেডি করে দিলে এটা সলিউশন হয়ে যাবে ধীরে ধীরে। বাহ, বলুন কে আছেন? হ্যালো। হ্যাঁ বাবা, আপনাকে নমস্কার। হ্যাঁ, আমি নমস্কার। তোমার ছেলের সম্বন্ধে বলতে চাই। হ্যাঁ বলুন। আর ছেলের জন্ম হচ্ছে 4/4/96, সময়? সকাল 10:22। সকাল 10:22। হ্যাঁ বৃহস্পতিবার ছিল তো সেদিনটা? হ্যাঁ 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 হ্যাঁ। কোথায় জন্ম, কোথায়? কলকাতা। আচ্ছা ওর না কোথাও চাকরি বাকরি হচ্ছে না দেখে ওর বাবা বইয়ের ব্যবসা করাতে যাচ্ছে, এটা একটু হবে? বইয়ের ব্যবসা করাতে চাইছে? হ্যাঁ, চাকরি তো কোথাও হলো না। ও এডুকেশন কি করেছে? পড়াশোনা কত দূর? পড়াশোনা কত দূর? পড়াশোনা করেছে ও, মানে গ্রাজুয়েট করেছে। কিসে, কি নিয়ে, কমার্স, আর্টস না সায়েন্স? কমার্স। কমার্স নিয়ে করে বসে রয়েছে কেন? অ্যাকাউন্টসের কোর্সগুলো করেনি? অবশ্যই এখানে আপনার বুধটা নিচস্থ অবস্থায় বসে রয়েছে, ঠিক আছে। কমার্স দেখে হচ্ছে মার্কারি বুধ, ঠিক আছে। কমার্সের মেন প্ল্যানেট হচ্ছে বুধ, সেই বুধটা এখানে মীন রাশিতে নিচস্থ অবস্থায় বসে গেছে আপনার ছেলের চারে। সেই জন্য আপনার ছেলে কমার্স নিয়ে পড়ে একাধিক কমার্সে ভালো রেজাল্ট করতে পারেনি, পাস কোর্স নিয়ে পড়াশোনা করেছে এবং খুব একটা ভালো মার্কস ক্যারি করতে পারেনি, এবং ওই জন্য কিছু প্রোগ্রেস করতে পারেনি, বুধটা নিচস্থ বলে। প্রথমত হচ্ছে কমার্স স্ট্রিমটা নেওয়াটাই ভুল হয়েছে। জানি না আপনার আগে কোনো জ্যোতিষী পরামর্শ নিয়েছিলেন কিনা, হয়তো দেখি দুবার দেখি ভালো। তো দেখিস আপনাকে বলে দেয়নি যে আপনাদের কমার্স নেওয়াটা উচিত নয়? ওই বললো কমার্স নিতে বুধটা নিচস্থ, কি করে কমার্স নিলে প্রোগ্রেস করা? আপনি নিজেই প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন আপনার ছেলে কমার্স, নাহলে কমার্স নিয়ে পড়ে ছেলেরা অ্যাকাউন্টসের কাজ করে কত পয়সা রোজগার করছে আজকালকার দিনে। এখন জিএসটি এসে যাওয়ার পরে তো ইনকামের মানে সুযোগ আরো বেড়ে গেছে জিএসটি কাজ শিখে। বইয়ের ব্যবসা করলে হবে স্যার? বইয়ের ব্যবসা বলে দিচ্ছি আপনাকে, ওর বাবা লিখে থেকে তো এর জন্য করতে চাইছে। হ্যাঁ, লগ্নের সপ্তমে বৃহস্পতি বসে রয়েছে, সপ্তমপতি সপ্তমে বসে রয়েছে। বইয়ের ব্যবসা করলে চলবে, কিন্তু যেহেতু চতুর্থে চন্দ্রটা রাহু যুক্ত হয়ে রয়েছে, ও কিন্তু প্রচন্ড ফ্রিকল মাইন্ডেড, ওর মানসিক অস্থিরতা প্রচন্ড, সাংঘাতিক মানসিক অস্থিরতা, ঠিক আছে। আর মানসিক অস্থিরতা বেশি থাকলে কিন্তু ব্যবসা কিন্তু বেশি দিন কন্টিনিউ করা যায় না। তাই ব্যবসা যদি করতে হয় ইমিডিয়েটলি চন্দ্র রাহুর প্রতিকার করে তবে যেন ব্যবসা
স্টার্ট করে। আদারওয়াইজ ব্যবসার যদি রিস্ক নিতে যদি ও না চান আপনারা, তাহলে আমার কাছে যোগাযোগ করবেন, ওকে অন্য চাকরি বা অন্য ট্রেডের দিকে ঘুরিয়ে দেওয়া যাবে, ঠিক আছে, এখান থেকেই প্রতিকার দিয়ে, ঠিক আছে? ঠিক আছে বাবা, আরেকটা কথা, আমার না ডান কাজ আজকে টিকটিকি করলে, এটা ভালো না খারাপ? এটা আপনি অন্য সময় ফোন করে দেবেন, আরো অনেক লোকে ফোনে আছে, তাদের একটু চান্স দিতে হবে। আপনাকে তো একটা উত্তর দিলাম, ঠিক আছে, কিছু মনে করবেন না। নমস্কার। রেড বক্সের নাম্বার খোলা, লাল বক্সের নাম্বারে পরে সবাই যোগাযোগ করতে পারবেন। লাল বক্সে পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন কিন্তু। শ্রী সিদ্ধার্থ মাহাতি নাম্বার 9830778566। আর ইউটিউবে ফেসবুকে প্রোগ্রাম থাকবে, এখন লাইভ দেখছেন সর্বত্র, আপনারা পরেও আবার প্রোগ্রামটা দেখে নিন। এই হচ্ছে একজন অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে একজন সাধারণ জ্যোতিষীর তফাৎ, ঠিক আছে? কোন ভুল ট্র্যাকে চলে গিয়ে দেখুন কি হয়, সুইটেবল না কমার্সে পড়েছে, ঠিক আছে? এই ছেলে যদি বৃহস্পতি খুব ভালো আছে, এই ছেলে যদি আর্টস নিয়ে পড়াশোনা করতো, আর্টস নিয়ে কিন্তু অনেক দিকে একে ঘোরানো যায়, অনেক ভালো ভালো রুট আছে, করা যায়। উনি যদি পার্সোনালি আমার সঙ্গে যদি ছেলের কেরিয়ার তৈরি আগে যদি যোগাযোগ করতেন, আজকে এই ছেলেকে এখান থেকে অনেক ভালো জায়গায় পাঠিয়ে দেওয়া যেত। কিন্তু কি করা যাবে, সময় আছে, এখন মনে হচ্ছে সচেতন হন, আসবেন, যোগাযোগ করবেন। 28 বছর বয়স, কিছু তো করতে হবে এখন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। আমি নদিয়া থেকে বলছি। নদিয়া? হ্যাঁ। কার জন্য? নিজের সম্পর্কে বলুন। ডেট অফ বার্থ? 7 সেপ্টেম্বর 1991। সময়? 1991। সকাল 11:28। সকাল 11:28। শনিবার ছিল? হ্যাঁ শনিবার। কোথায় জন্ম? নদিয়াতেই? হ্যাঁ নদিয়া। বলুন প্রশ্নটা কি? কেরিয়ার নিয়ে। আচ্ছা, কি করছেন বর্তমানে? এখন কি করছেন? আমি সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছি। ট্রাই করে অ্যাটেম্প করে যাচ্ছেন পড়ার পর, তাই তো? আচ্ছা, সরকারি কোন কোন দিকে আপনি ফোকাস করেছেন একটু বলবেন প্লিজ? ফুড ডিপার্টমেন্ট, হেলথ, ফুড আর প্রাইমারি ফুড ডিপার্টমেন্ট, হেলথেও করেছে বলছে, ফরেস্ট ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট বলছে। হ্যাঁ বলে দিচ্ছি। লগ্নের দশমে রবি, বৃহস্পতি, বুধ। আপনি এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে ট্রাই করেছেন? কৃষি, হ্যাঁ একবার পরীক্ষা দিয়েছিলাম। এগ্রিকালচার ডিপার্টমেন্টের দিকে ফোকাস করছেন কি? এগ্রিকালচার ইরিগেশন আমি বলে দিচ্ছি আপনাকে, এগ্রিকালচার, ইরিগেশন, ঠিক আছে, আর সিভিল সার্ভিস যেগুলো আছে, ঠিক আছে, মানে ক্লারিক্যাল পোস্ট, ঠিক আছে, এইগুলোর দিকে চেষ্টা করুন। কি বললাম? এগুলোর দিকে চেষ্টা করুন, ঠিক আছে, এগুলোর দিকে ফোকাস করুন। এখন চন্দ্রের মহাদশা চলছে, চন্দ্র এখন দশমে বসে রয়েছে, সুতরাং আপনার চন্দ্র চলবে মোটামুটি আপনার 2025 অব্দি একটা বেটার টাইম রয়েছে আপনার ক্ষেত্রে। এই 2025-এর মধ্যে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি 2025 বেরিয়ে যায় তাহলে কিন্তু আর হবে না, ঠিক আছে? 25-এর মধ্যেই হবে তো? হলে 25-এর মধ্যে হবে, নাহলে হবে না, কারণ প্রবাবিলিটি 25-এর মধ্যেই রয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, ট্রাই করছেন অনেক দিন ধরে, একটু জ্যোতিষের পরামর্শ সিরিয়াস ভাবে নিলে ভালো হয়। 25-এর মধ্যে কিন্তু হওয়ার চান্স, না হলে কিন্তু আর নেই আপনার। পরিষ্কার বলে যান। আগেও অনেক ফোন করেছেন, এগুলো একটু বলুন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে কে? হ্যাঁ বলছি, দাদার কাছে আমাদের এক পরিচিত গিয়েছিলেন মেয়ের বিয়ের ব্যাপারে। হ্যাঁ ভালো জায়গায় বিয়ে হয়েছে মেয়ের, দুর্গাপুরে। বাহ, দুর্গাপুরে। আচ্ছা, আমি এখন বলছি চুচুড়া থেকে। আচ্ছা বলুন। ঠিক আছে, আজকে আমি আমার সম্পর্কে জানতে চাই। বলুন। হ্যাঁ, আমার নাম সুমন কুমার দাস। আর 16 জানুয়ারি 1982। 16 জানুয়ারি 82। সময়? জন্ম সময় দুপুরে 2:12 1982। জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদিয়া কল্যাণী। জন্মবার শনিবার। সময়টা বলুন। হ্যাঁ শনিবার ছিল, বলুন সময়টা। জন্মবার শনিবার। সময়, জন্ম সময়? দুপুরে 2:12। নদিয়াতে? আমি সব লিখে নিচ্ছি ডায়েরিতে, রাখি। নদিয়া, তাই তো? নদিয়া। হ্যাঁ কল্যাণী, নদিয়া কল্যাণী।
বেশ, শনিবারে জন্ম। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন কি বলুন, প্রশ্ন আর বলুন। প্রশ্নটা বলে ফেলুন। হ্যাঁ প্রশ্ন কি জানবেন? না আমি তো জানি না আমার রাশিটা একটু দাবি করে, আর কাজের জায়গা দিয়ে প্রচন্ড গন্ডগোল দিচ্ছে। তো আপনার হচ্ছে মেষ লগ্ন, কন্যা রাশি, ঠিক আছে? আর আপনি হ্যাঁ। কাজে কি আর কি কি কাজের সঙ্গে কি কাজের সঙ্গে যুক্ত, মানে আপনার? হোটেল ম্যানেজমেন্ট করে, আমি হোটেল ম্যানেজমেন্ট পাস করে আমি বিদেশে চাকরি করতাম, বিদেশ সৌদি হ্যাঁ। আরবে ছিলাম। হ্যাঁ, এখন বাইরে চলে এসেছি, চাকরির জায়গা বিয়ের জায়গা প্রচন্ড গন্ডগোল। ব্যাড লাক। করোনা ফেজে চলে এসেছেন দেশে? আমরা এই 4 মাস হলো এসেছি সৌদি আরব থেকে। আমি ওয়েস্ট বেঙ্গলে চাকরি করিনি দাদা, আমি শেফে চাকরি করতাম। আমি দুবাইতে ছিলাম, কাতারে ছিলাম, আবুধাবি ছিলাম, ঠিক আছে। আর দাদা বলছি আমার আমি কি মাঙ্গলিক আছি, আর আমার নক্ষত্র আর গণটা যদি একটু বলেন আমি লিখে নেবো। নক্ষত্র গণটা আপনি পরের রাতের দিকে ফোন করে দেবেন। এই সফটওয়্যারে একটু ডিটেলসে যেতে হবে, ঠিক আছে? একটু সময় লাগবে, পরে ফোন করে নেবেন, আমি আপনাকে বলে দেবো। আর হ্যাঁ একটু যদি বলেন। আর আপনার কাজের জায়গা, তাই তো? হ্যাঁ। আপনি তো ফরেন কান্ট্রিতে ম্যাক্সিমাম, আমাদের রিলেটিভ গিয়েছিল আপনার কাছে। হ্যাঁ জানি, বুঝতে পেরেছি। হয়তো ভালো জায়গা। বাহ, তাহলে তো আপনি জানেন কতটা দক্ষ এডুকেটেড অ্যাস্ট্রোলজার বুঝতে পেরেছি। কাজ হ্যাঁ, তো। আপনাকেও দেখাবো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন। ও রেমিডিজ নিয়ে আপনার কাছে 1 মাসের মধ্যে ভালো চাকরি হয়ে গেছে, ছেলে ব্যাংকে চাকরি। শুনুন, আপনার ফরেন কান্ট্রিতে আপনি চলে এসেছেন, ঠিক আছে? আপনার কিন্তু আবার ফরেন কান্ট্রিতেই যেতে হবে, ঠিক আছে? আপনাকে আবার বিদেশ যাত্রা আছে। হ্যাঁ, বিদেশ যাত্রা আছে। আপনাকে আবার ওখানেই যেতে হবে, ওখানে গিয়ে আপনাকে কাজ করতে হবে। ইন্ডিয়ায় এসে সেরকম ভাবে কিছু আপনার হবে না, ঠিক আছে? ওখানেই যেতে হবে আপনাকে, কেমন? হ্যাঁ, আর আমি বিয়ের জায়গা দাদা 2014 সালে আমার একটা বিয়ে হয়েছিল, 1 মাস টেকেনি, ম্যাচুর করে ডিভোর্স হয়ে গেছে। বুঝতে পেরেছি। বিয়ের জায়গাটা কেমন দেখছেন? দ্বিতীয় বিয়ের জায়গায় দেখুন, দ্বিতীয় বিয়ে কেমন? হ্যাঁ দেখুন, বিয়ের জায়গায় আর আমি দেখুন, কি মাঙ্গলিক আছি, বাবাও মারা গেল 17 অক্টোবরে ব্রেন স্ট্রোক হয়ে। দেখুন আপনার নবাংশ চার্টে লগ্নের অষ্টমে মঙ্গল বসে গিয়ে মাঙ্গলিক দোষটা নবাংশ চার্ট থেকে তৈরি করেছে, ঠিক আছে? নবাংশ চার্ট তো বিয়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা চার্ট। তো নবাংশ চার্টটা খুব একটা ভাইটাল রোল প্লে করে ম্যারেজ লাইফে। তো সেই নবাংশ চার্টে মঙ্গল কিন্তু অষ্টমে বসে গেল লগ্ন সাপেক্ষে, প্লাস নবাংশ চক্রে মঙ্গলটা রাহু যুক্ত, ঠিক আছে? এইটাই আপনার বিবাহিত জীবনে প্রবলেম ক্রিয়েট করেছে, এবং অদূর ভবিষ্যতে এই গ্রহযোগটার প্রতিকার যদি না করাতে পারেন, পরবর্তীকালে কিন্তু যদি এই বিয়ের ইয়েতে এগোন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রবলেম ক্রিয়েট করবে, কেমন? এটার একটুখানি প্রতিকার প্রতিবেদন করিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন। বিয়ে আর কাজের জায়গা দুটো একটু প্রতিকার দরকার। রেড বক্সের নাম্বারে ফোন করে নেবেন 9830778566। শিয়ালদায় আসতে পারবেন অথবা বেহালায়। আর আপনারা অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন, কথা বলে নেবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো বলুন। ফোনে হ্যালো। কে আছেন? হ্যালো আমি বলুন। হ্যাঁ বলুন, তাড়াতাড়ি বলুন। পরের জনকে নিয়ে নে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি বাবুরহাট থেকে বলছি। হ্যাঁ বলুন। বাবুরহাটি। কার জন্য? আপনি দেখছেন না জানি। জন্ম তারিখ বলুন। তাড়াতাড়ি বলুন। 1995 সাল 25 দাস। আর এই সালটা বলুন, মাস তারিখটা বলুন। তারিখটা বলুন, মাসটা বলুন। সময়টাও শেষ, আর হবে না। কেটে দিন, আর হবে না, আপনারা দেখুন টাইমটা করে বলতে হয়। শেষ হয়ে, প্রোগ্রামের টাইমটা শেষ হয়ে এসেছে তো, সময় নষ্ট করে ফেলেন। So, একটু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ একটু বার্থ। স্মার্টলি বলার চেষ্টা করবেন, ঠিক, মানে যারা ডেট অফ phone বার্থটাকে track করছে। প্রয়োজন পড়লে একটা খাতার মধ্যে বা কাগজের মধ্যে লিখে নিয়ে লিখে সামনে নিয়ে বসবেন, বসবেন, হ্যাঁ। যাতে যখন আপনার ফোন লাগবে তখন চটপট করে বলে দিতে পারবেন। এরকম ভাবে সময় নষ্ট করলে আপনারও টাইম নষ্ট, আমাদেরও টাইম নষ্ট। অনেককে সুযোগ দেওয়া যায় না। হ্যাঁ, তাড়াতাড়ি বলবেন। আচ্ছা, রেড বক্সের নাম্বার এবার খোলা। রাত্রে সবাই কথা বলুন, সন্ধ্যাবেলা অনলাইন বুকিং এর জন্য অনলাইনে দেখিয়ে নেবেন 9830778566। আর অবশ্যই প্রতি রোববার তো অনুষ্ঠান থাকছে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হলো, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দেখবেন। আর অবশ্যই আপনারা যোগাযোগ করুন, উপকৃত হচ্ছেন, হবে না সবার জন্য। আপনাদের ফোন নাম্বারটা খোলা রেড বক্সে, ওই নাম্বারে যোগাযোগ করুন। ভালো থাকবেন। শেষ